আমাদের শরীরের প্রায় ৯৯% ক্যালসিয়াম হাড় এবং দাঁতে সঞ্চিত থাকে, যা তাদের গঠন এবং শক্তি প্রদান করে। আমরা হাড়ের যে শক্ত অংশটুকু, সাদা অংশটা আমরা ফেলে দিই, সেটা ক্যালসিয়ামের লবণ দিয়ে তৈরি। আর যে অস্থিমজ্জাটা আমরা নেহারিতে খাই, সেটা প্রায় পুরোটাই চর্বি। একটি প্রচলিত ধারণা আছে যে গরু বা খাসির নেহারি বা পায়া খেলে শরীরে অনেক বেশি ক্যালসিয়াম বাড়ে। আসলে ১০০ গ্রাম গরুর অস্থিমজ্জায় মাত্র ১৭ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়, যা অন্যান্য ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের তুলনায় খুবই কম। গরুর পায়ের অস্থিমজ্জায় চর্বি, প্রোটিন, বিশেষ করে কোলাজেন, ভিটামিন যেমন B12, B1, B2, এ, ই, K2 এবং খনিজ পদার্থ যেমন আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, জিঙ্ক ইত্যাদি সমৃদ্ধ। কোলাজেন এবং গ্লাইকোস্যামিনোগ্লাইকেন্স যেমন গ্লুকোজামিন ও কন্ড্রিয়েটিন এর উপস্থিতির কারণে এটি জয়েন্টের ব্যথা কমানো, তরুণাস্থি রক্ষা করা এবং জয়েন্টের নমনীয়তা বৃদ্ধিতে সাহায্য করতে পারে। কোলাজেন ও জিলাটিন অন্ত্রের ভেতরের স্বাস্থ্য উন্নত করতে এবং হজম প্রক্রিয়ায় সাহায্য করতে পারে। ত্বকে মসৃণ ও স্থিতিস্থাপক রাখতে এবং চুল ও নখের বৃদ্ধিতে কোলাজেন সহায়ক ভূমিকা পালন করে। গরুর পায়ের অস্থিমজ্জা স্বাস্থ্যকর, পুষ্টিগুণে সমৃদ্ধ, কিন্তু এর কিছু সীমাবদ্ধতাও আছে। অস্থিমজ্জা ক্যালোরি এবং চর্বি সমৃদ্ধ। অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে ওজন বৃদ্ধি বা কোলেস্টেরল বৃদ্ধির ঝুঁকি থাকতে পারে, বিশেষ করে যাদের হৃদরোগ এবং উচ্চ কোলেস্টেরলের সমস্যা আছে। ফাইনালি যদি বলতে হয়, গরু বা খাসির নলিতে ক্যালসিয়াম থাকলেও ক্যালসিয়ামের প্রধান উৎস হিসেবে দুধ, দই, পনির, সবুজ শাকসবজি যেমন ব্রকোলি, বাঁধাকপি, পালং শাক, নরম হাড়ের মাছ ইত্যাদি অনেক বেশি কার্যকর।